কোরআনুল কারীম তিনি নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের হেফাজত তিনি করবেন। অতএব এই কোরআনের বিরুদ্ধে যারাই লাগবে তাদের প্রতিশোধ এই দুনিয়ার মানুষের নেওয়ার দরকার নাই, স্বয়ং আল্লাহ তাআলা প্রস্তুত রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, কারা কারা রাজি রয়েছ দুহাত তুলে আল্লাহ দেখায় দাও মুসলমান। এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে তাফসীর পেশ করবেন চ্যানেল 24 এর ধর্মীয় আলোচক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা উবাইদুল্লাহ তারেক। হযরত মাওলানা উবাইদুল্লাহ তারেককে তাফসীর উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহির মূল আলোচনা, রসুল আমার কাজী কর্মী অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামি আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে চলি পুড়ি পুড়ি, তখন তোমার শৈশব কৈশোর জোড়াই সান্ত্বনা।
রসুল আমার কাজে কর্মী অনুপ্রেরণা। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মালিকাসা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ইব্রাহিম খলিল আইনু সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা জহুর ইসলাম খান সাহেব, আমার পরেই যিনি আলোচনা করবেন আমার বড় ভাই হযরত মাওলানা রুবুল ইসলাম বিন ইয়াকুব সাহেব, হযরত উলামায়ে কিরাম ফুদালা আযম, বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরের ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, কোরআন বিশ্বাসী, পরকালে বিশ্বাসী আমার কাছের হৃদয়ের আপনজন, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার সূচনায় আমি সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি এমন প্রতিকূল অবস্থাতেও আজকের এই তাফসীরুল মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে, জবান খুলে আল্লাহর দেওয়া শক্তিটুকু কণ্ঠের মাঝ বরাবর এনে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে এক যোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ে নিচ্ছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, যিনি ছিলেন নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত মানুষের বন্ধু, যে নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, যে নবীজি উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করেছেন, যে নবীজি সারাটা জীবন আমাদের জন্য উম্মতি উম্মতি করে কেঁদেছেন, সেই নবীর প্রতি আমরা মুহাব্বত ভালোবাসা দিয়ে তার প্রতি দরুদ পড়ছি। সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্তভাবে আবার দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত দ্বীনি ভাইরা, আপনারা জানেন আজকের এই তাফসীর মাহফিলটি চলবে রাত 9টা পর্যন্ত। সময় খুব কম, কিন্তু কথা অনেক কথা রয়েছে। প্রতিটা আলোচক অনেক কথা বলবেন, কিন্তু সময় খুব কম, আমারও খুব বেশি সময় নেই। আমার ভাইরা, আমরা যারা কোরআন শুনতে এসেছি, এই কোরআনুল কারীমের ভিতর কোনো সন্দেহ রয়েছে? এর ভিতর কোনো ভুল রয়েছে? দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো প্রবলেম, দিস বুক ইজ দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি, দেয়ার ইজ নো ডাউট ফর ইজ ইট। এই কোরআনটা এমন কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন শুনতে গেলে, এই কোরআন থেকে বলতে গেলে আমাদের সামনে অসংখ্য বাধা আসে। আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের তাফসীর মাহফিলগুলোতে 144 ধারা জারি করে আল্লাহর কোরআন স্তব্ধ করার চেষ্টা চালানো হয়েছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, এই কোরআনুল কারীম তিনি নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের হেফাজত তিনি করবেন। অতএব এই কোরআনের বিরুদ্ধে যারাই লাগবে তাদের প্রতিশোধ এই দুনিয়ার মানুষের নেওয়ার দরকার নেই, স্বয়ং আল্লাহ তাআলা প্রস্তুত রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য এই কোরআনের জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, কারা কারা জুড়ে আছো দুহাত তুলে আল্লাহ দেখায় দাও মুসলমান। আমার ভাইয়েরা, এই জন্য যারা মাঠে ময়দানে কোরআনকে স্তব্ধ করতে চেয়েছিল, আমরা তাদেরকে বলতে চাই, এই কোরআনুল কারীম শুধু মাঠে ময়দানে নয়, মসজিদে নয়, আগামী পার্লামেন্টে কোরআনকে আমরা নিয়ে যেতে কাজ আছি। তো হাত আল্লাহ দেখায় দাও মুসলমান। আমার ভাইয়েরা, এই জন্য যারা আমাদেরকে মাঠে ময়দানে কোরআন থেকে কথা বলতে দাও নাই, প্রতিটি জেলাতে জেলাতে তোমরা মাহফিলকে বন্ধ রাখার জন্য চেষ্টা চালিয়েছিলে, তোমরাই আজকে নিষিদ্ধ হয়েছ। আল্লাহর কোরআনকে আল্লাহ চালিয়ে রেখেছেন
ভাইরা, এই জন্যই বলতে চাই, স্তব্ধ করতে চেয়েছিল ফিরআউন, এমনকি স্তব্ধ করতে চেয়েছিল নমরুদ। এই কোরআনকে স্তব্ধ করার জন্য যুগে যুগে এই কালিমা প্রেসিডেন্ট মানুষদেরকে স্তব্ধ করার জন্য চেষ্টা চেয়েছিল বাতিল। তারা অথল সমুদ্রের গহ্বরে হারিয়ে গিয়েছে। এজন্য আমি তাদেরকে বলতে চাই, কোরআনের বিরুদ্ধে তা লাগতে যাব না। কোরআনের বিরুদ্ধে যারাই লেগেছিল তারাই, কোরআনের সঙ্গে টেবিল লাগলে টেবিলের সম্মান বেড়ে যায়, কোরআনের সঙ্গে চেয়ার লাগলে চেয়ারের সম্মান বেড়ে যায়। আর যদি কোরআনের সঙ্গে মানুষ লেগে যায়, এই কোরআন শোনার মঞ্চে পরিণত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের বিরুদ্ধে লাগতে যাওয়া যাবে না। তারা চেয়েছিল আল্লাহর নূরকে নেভানোর জন্য, তারা চেয়েছিল বাংলাদেশের 18 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন কোরআনকে নিষিদ্ধ করার জন্য। আজকে বাংলাদেশে যারা টার্গেট করে ইসকন, যারা হিন্দুদের ভিতরে একটা নিষিদ্ধ সংগঠন, সেটা হচ্ছে ইসকন। তারা আলেমদেরকে বাছাই করে করে তারা হত্যার পায়তারা শুরু করেছে। আমার ভাইয়েরা, এজন্য যারা ওই ইসকন বাহিনীর পক্ষে রয়েছে, আমরা অসংখ্যবার তাফসীর মাহফিলগুলোতে বলেছি, বাংলার জমিন মুসলমানদের জমিন, এই জমিন আমরা ছেড়ে দিব না। এই জমিনে যদি কোরআনের বিরুদ্ধে লাগতে যাও, আলেমদের বিরুদ্ধে লাগতে যাও, এই ময়দানে তোমাদের কবর রচনা করা হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য যারা ইসকনের পক্ষে রয়েছে, আমি প্রশাসনকে জানাতে চাই, ইসকনের বিরুদ্ধে যারা এখনো, আমরা চাই গোটা পৃথিবীতে মাত্র 3-4টি দেশে এখনো ইসকনকে নিষিদ্ধ করা হয় নাই। আমরা বাংলাদেশে এমন সহ ইন্ডিয়াতে কয়েকটা রাষ্ট্রতে ইসকনকে নিষিদ্ধ করা হয় নাই। এ পর্যন্ত আমরা দেখেছি গত বছর একজন আইন বিচারক, তাকে হত্যা করা হয়েছে। একজন আলেমকে কয়েকদিন আগে তুলে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ পর্যন্ত অসংখ্য বন্ধের ইজ্জতের উপর আঘাত করেছে। এই জন্য আমাদের দাবি হলো, ইসকনকে যদি নিষিদ্ধ না করা, বাংলাদেশের প্রতিটা ঘর থেকে প্রতিবাদের দুর্গ করে উঠবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই 95% মুসলমানের দেশে আমরা ইসকনকে নিষিদ্ধ চাই। এই পৃথিবীতে, গোটা পৃথিবীতে সব বাংলাদেশে ইসকনকে কবর রচনা করার জন্য কাজ রয়েছে। হাত তুলে দেখা দেখো মুসলমান। আমার ভাইয়েরা, এর জন্য আসুন, আর কোনো কথা নয়, আমরা এই বাংলাদেশের মুসলমানেরা চাই, এই বাংলাদেশ মুসলমানের রাষ্ট্র। আগামীর পার্লামেন্টে সকল এমন কোরআন বিরোধীদেরকে, রসুল বিরোধীদেরকে, ইসকনের মতো জঙ্গি সংগঠনকে নিষেধ করে কালিমার পতাকা, কোরআনের পতাকা পার্লামেন্টে পথ পথ করে উড়াই দেব ইনশাআল্লাহ।